তোমরা দেখো শঙ্কর ঘোষের কিন্তু কঠিন শাস্তি হবে। ঠিক বলেছ। হতে পারে ওর বউ আইপিএস অফিসার, কিন্তু দোষ করলে আইনের হাত থেকে নিস্তার পাওয়া যাবে না, সে পুলিশই হোক আর যেই হোক। শঙ্করকে আমি বহুদিন ধরে চিনি। আমি ওদের হরঘুরি পাইস হোটেলে নিয়মিত কাস্টমার। শঙ্করের মতো ভালো ছেলে দুটো হয় না। একদম ঠিক বলেছেন দাদা। ওই মেয়েগুলো এই চক্রান্ত করে শঙ্করকে ফাঁসিয়েছে। থামুন তো মশাই, মেয়েদের তো আর খেয়ে দিয়ে কাজ নেই ওই শঙ্কর ঘোষকে ফাঁসাতে যাবে। ওই তো শঙ্কর ঘোষ আসছে। এই চল 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 চল। বলো, ঝুমকিকে কি কাজ করতে বলছিলে যার জন্য তুমি ওকে টাকা দিতে চাইছিলে? বলো। আমি একটা স্কুলে পড়াই আর প্রাইভেটে টিউশন করি। আমি এত টাকা কোথায় পাবো ম্যাডাম? তুই কোন স্কুলে পড়াস আমি সেটা জানি। চিরন্তনী ট্রাস্টি এডুকেশন। এবার তোমার মুখটা আমার মনে পড়ছে। তুমি তো সেদিন ছাত্রছাত্রীদের চিটিং করার উৎসাহ দিচ্ছিলে, তাই না? এক একটা সি, দু একটা বি। তোদের স্কুলের ম্যানেজার আমাকে টাকাও অফার করেছিল। তোমাদের একটা কোনো টাকার সোর্স আছে? টাকাটা কোথা থেকে আসছে বলো। মেয়েদেরকে টাকা দিয়ে কি কাজ করাস? কোথায় পাঠাস ওদের? বল। কার কথা এদেরকে তুলে নিয়ে যাস? বল বল। ম্যাডাম, আমি লোকাল থানার অফিসার। এই লোকটাকে আমাদের আগেও সন্দেহ হয়েছিল, পাকাল মাছের মতো পিছলে যাচ্ছিল। আপনি ওকে আজকে হাতে নাতে ধরেছেন। এবার আর আমাদের হাত থেকে পালাতে পারবে না। তবে ভালো কথায় মুখ না খুললে থানায় নিয়ে যাই, তারপর আচ্ছা সে ডোজ দিলে দেখবেন সব উগড়ে দিয়েছে। বল, এখানেই সব বলবি নাকি থানায় নিয়ে গিয়ে ডোজ দেবো? শঙ্কর ঘোষকে মহামান্য আদালত বেকসুর খালাস করে দিয়েছে। আমি জানতাম শঙ্কর ছাড়া পাবে। শঙ্কর কখনো খারাপ কাজ করতেই পারে না। শঙ্কর ঘোষকে ঐশানী ঘোষ নিজের ক্ষমতার প্রভাব খাটিয়ে ছাড়িয়ে আনলেন। প্লিজ, ঐশানী ঘোষের মতো একজন সৎ আর আদর্শবান আইপিএস অফিসারের দিকে এভাবে আঙুল তুলবেন না। তাছাড়া আইন ঐশানী ঘোষের কথা মতো চলে না। আইনের ঊর্ধ্বে আমরা কেউই নই। আদালত শঙ্কর ঘোষকে নির্দোষ প্রমাণিত করেছেন। বলছি ম্যাডাম, ওই মেয়েগুলোকে আমি তুলে নিয়ে আসতাম, তুলে নিয়ে এসে ওদের হাতে দিয়ে দিতাম। হ্যাঁ, ওরা ওদেরকে বিদেশে পাচার করতো। আমি শুধু মেয়েদেরগুলোকে মার্ক করতাম ম্যাডাম। ওসব পাচার টাচারের মধ্যে আমি ছিলাম না। বিশ্বাস করুন, মাইরি বলছি, আমি ওসবের মধ্যে ছিলাম না। মেয়েগুলোকে কোথায় নিয়ে যাওয়া হবে, কোথায় পাচার করা হবে, আমি কিচ্ছু জানি না ম্যাডাম। আমি কিচ্ছু জানি না। তুই জানিস না তো কে জানে? বল। আবার বাজে কথা বল। কে তোদের মাথা? কে তোদের মেয়েগুলোকে তুলতে বলে? কার কাছে পাঠাস তোরা মেয়েদেরকে? বল। সব জানিস তুই, বল। কিন্তু যে মেয়েরা শঙ্কর ঘোষের বিরুদ্ধে অভিযোগ করেছে, যারা সেদিন প্রত্যেকটা জিনিস লাইভ করলো সোশ্যাল মিডিয়ায়, সেটা সবটা মিথ্যে হয়ে গেল কিভাবে? কারণ যারা অভিযোগ করেছিল তাদের মধ্যে দুজন মেয়ে কোর্টে এসে স্বীকার করে নিয়ে বলেছে যে শঙ্কর ঘোষের বিরুদ্ধে ইচ্ছা করে চক্রান্ত করা হয়েছিল। পুলিশ এখন এই দুটি মেয়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। কোনো নাম বলছে কিনা জানতে হবে। স্যার, কেন মেয়েরা এই চক্রান্তটা করেছিল? তাদের কি কেউ মদত দিয়েছিল এই চক্রান্তটা করার জন্য? তদন্ত চলছে। এই মুহূর্তে আর আমরা আপনাদের কোনো রকম প্রশ্নের উত্তর দিতে পারবো না। শঙ্কর, প্লিজ কাম। আদালত যত কসুর খালাস করুক না কেন, শঙ্কর ঘোষের চরিত্রের যে কালির দাগ লেগেছে সেটা এ জীবনে মিটবে তো? নিজের মেয়ের কাছে মুখ দেখাতে পারবে তো?
ম্যাডাম, হারাধন সার্কেল। হারাধন সার্কেল? আমি হারাধন সরকারের নির্দেশে কাজ করি। হারাধন সরকারে ঠিক করে দেয় মেয়েদেরকে কোথা থেকে কিভাবে তোলা হবে। তুমি ছাড়া আর কারা হারাধন সার্কেলকে মেয়ে পাচার করে? নানান জায়গায় নানান লোকের আছে ম্যাডাম। কেউ কেউ তো আবার বিয়ে করে মেয়েদেরকে নিয়ে আসতো। বিয়ে করে? ও, ফলস বিয়ে। হ্যাঁ ম্যাডাম, পাত্রের বাড়ির সমস্ত লোক ফলস, সব সাজানো। বুঝলাম। মেয়ে পাচারের মাথা হারাধন সরকার, আর এই মেয়েগুলোকে সব বিদেশে পাচার করে দেয়। চল চল, নিয়ে যাওয়া কে? আরো ডিটেল ইনফরমেশন চাই আমার হারাধন সরকারের ব্যাপারে। ইয়েস ম্যাম। অনেক দিন তুমি মেঘের আড়ালে আড়ালে আছো হারাধন সরকার। সামনাসামনি দেখা হওয়ার পালা। খুব শিগগিরই তোমার সাথে দেখা হচ্ছে হারাধন সরকার। কই দিদি ভাই, অঙ্ক হলো তোমার? দেখি 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 কি করেছো, দেখি দেখি। এই তো বাহ বাহ, এই তো সুন্দর হয়েছে, সব কটা একদম ঠিক ঠিক হয়েছে। বাহ, এই না গুবলু দাদু ভাই, কি হলো বাবা? এই নাও। হয়েছে? বাহ, দেখি দেখি দেখি, এই নাও, এটা রাখো। 2 2 4 দুইয়ের নামটা কি? হ্যাঁ, আমার না খুব খিদে পেয়েছে। চাপ বাবা, এর সঙ্গে খাবারের কি সম্পর্ক হলো? খিদে পেলে গুবলুর মাথাটা গুলিয়ে যায়। আচ্ছা বেশ বেশ বেশ, যাও গিয়ে খেয়ে এসো, খেয়ে এসে অঙ্ক করবে, যাও। চল। দিদি, এই যে তুই বলছিস আমাকে চা নিয়ে যেতে, তারপর যদি ভাস্করের বাবা আমার উপর খ্যাক করে ওঠে তখন? শোন মালিনী, এই বাড়ির লোকেরা ভালো মানুষই দেখলেই গলে যায়, মুখোশটা ধরতেই পারে না চট করে। আর এখন তো মাও নেই, শ্বশুরমশাই ঢুকছেন, এটাই সুযোগ, বুঝলি তো? ভালো করে ওনার সেবা যত্ন করে ওনার মাথায় হাত বুলিয়ে তোকে কিন্তু তোর জায়গাটা পোক্ত করে নিতে হবে, বুঝেছিস? ও বড় জাম্মা, আমাকে বিস্কুট দাও না গো, হেভি খিদে পেয়েছে। তোরা বিস্কুট খাবি? এই নে। থ্যাংক ইউ বড় জাম্মা। আজকে তো ঠাকুরপুর কেস উঠছে আদালতে, কই এখনো কোনো খবর পেলাম না তো। আপনার চা। তুমি নিয়ে এলে? বড় বৌমা, সেজ বৌমা ওরা কোথায়? আসলে সেজ বৌদি তো শেষদার সাথে একটু বেরিয়েছে, আর বৌমনিকেও দেখলাম রান্না করছে, তাই আমি নিয়ে এলাম আপনার চা। না ঠিক আছে, থাক, আমি চা খাবো না। একটা কথা বলবো বাবা, আপনার ছেলে অন্যায় করেছে, তাই আপনি তার উপরে রাগ করে আছেন, কিন্তু বাবা আমার কি অপরাধ বলুন তো? আমি আর আমার মেয়ে কি দোষ করেছি বলুন যে আপনি আমাদের উপরে এভাবে রেগে আছেন? আচ্ছা বেশ, দাও চাটা দাও। বাবা,
শঙ্কর, শঙ্কর, ওরা তোকে ছেড়ে দিয়েছে তো বাবা? হ্যাঁ বাবা, আমি নির্দোষ সেটা প্রমাণ হচ্ছে। আমার বাবা তো খুব ভালো, আমার বাবা বেস্ট। ওই পাজি লোকগুলো আমার বাবার নামে বাজে কথা বলছিল, তাই না মা? হ্যাঁ দিদি ভাই, আমার শঙ্করকে মিথ্যে দোষ দিয়ে ওরা আটকে রাখতে পারবে না, আমি জানতাম। হ্যাঁ অভিনব, বলো। কি কি বলছো? আমি এক্ষুনি আসছি। কি? বাবাকে দেখে রাখো, আমি আসছি। ওকে মা, চলো বাবা, রেশমে তুমি খাবে, চলো। ওয়েল ডান ঐশানী, ওয়েল ডান। তুমি যে বিদ্যুতের মুখ থেকে হারাধন সরকারের নামটা বের করতে পেরেছো, এতেই আমাদের একটা বড় সুযোগ এসে গেছে। আরে আমরা তো এতদিন বহু চেষ্টা করে ওর টিকিটা ছুঁতে পারিনি, শুধুমাত্র সাক্ষী আর প্রমাণের অভাবে। যাই হোক ঐশানী, হারিয়ে যাওয়া মেয়েগুলোর বিষয়ে আর কি ইনফরমেশন পেয়েছো তুমি? স্যার, রিসেন্টলি যেসব মেয়েরা হারিয়ে গেছে তাদের মধ্যে 7 জন মেয়ের সাথে হারাধন সরকারের কানেকশন ট্র্যাক করতে পেরেছি। আমি জানি না স্যার আর কতজন মেয়েকে হারাধন সরকার এইভাবে তুলে নিয়ে গেছে, তবে এই 7 জন মেয়ের মধ্যে 4 জন মেয়ে বিদ্যুতের কোচিংয়ে পড়তো। বাকি 3 জন মেয়েকে বিয়ে দেওয়ার 2 দিন পর থেকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। বিয়ে দেওয়ার পর শ্বশুর বাড়ির লোকেদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়নি? প্রবলেমটা তো সেখানেই অভিনব, শ্বশুর বাড়িটাই ফলস। প্রত্যেকটা শ্বশুর বাড়ির অ্যাড্রেস ফলস। বিয়ে হওয়ার পর থেকে লোকগুলো যেন ভ্যানিশ হয়ে গেছে, উধাও হয়ে গেছে। স্যার, আপনি আমাকে পারমিশন দিন হারাধন সরকারকে অ্যারেস্ট করার। আমি জানি হারাধন সরকার কোন ডেরায় আছে, আমি ওকে ওর ডেরা থেকে তুলে নিয়ে আসবো। হারাধন সরকেলকে ধরাটা এতটাও ইজি হবে না ঐশানী। হি ইজ আ ডেঞ্জারাস ম্যান। ওর ডেরায় ঢোকা মানে বাঘের গুহায় ঢোকা। এই হারাধন সরকেল যদি অপরাধ জগতের বাঘ হয়, তাহলে এসিপি ঐশানী ঘোষ পুলিশ ডিপার্টমেন্টের বাঘিনী। এই মুখোমুখি লড়াইয়ে কে জেতে দেখা যাক। আমি তোমাকে পারমিশন দিলাম ঐশানী, তবে আরেকটা কথা, ডিপার্টমেন্ট তোমাকে যে 72 ঘন্টা সময় দিয়েছে এই কেসটা সলভ করার জন্য, আগামীকাল কিন্তু তার শেষ দিন। আমি জানি স্যার, কালকে সূর্যাস্তের আগে আমি মেয়েদেরকে উদ্ধার করব আর হারাধন সরকারকে অ্যারেস্ট করে নিয়ে আসবো স্যার। আরে কান্নার কি আছে, কি মুশকিল? আরে কালকে সবাই ফরেনে চলে যাবে, এখানে গিয়ে আনন্দ করবে, ভালো থাকবে, কেউ কান্নাকাটি করে নাকি? দাঁত কেলিও না, এটা বলছি মন দিয়ে শোনো। এদের নিয়ে কালকে বেরোতে হবে, গাড়ি করে বর্ডার পার করবে, তারপরে ফ্লাইটে করে ঠিক জায়গায় ডেলিভারি দিয়ে দেবে। ক্লিয়ার? আমরা কোথাও যাব না, ছেড়ে দাও আমাদের। বলেছি না মেয়েদের গায়ে হাত তুলবি না। এদের গায়ে যেন কোনো আঁচড় না লাগে।
আরে বোঝার চেষ্টা কর, দাগ লাগলে দাম পড়ে যায়। কালকে সকালে সাজিয়ে গুছিয়ে ভালো করে প্যাকেজ করে বিদেশে পাঠাতে হবে। ক্লিয়ার? কাল সকালের মধ্যে সব রেডি করে রাখবে, বুঝেছ? ঐশানী ঘোষ হারাধন সরকেলের ডেরায় আসবে, পা রাখবে আমার ডেরায়, আমাকে ধরতে আসবে। হ্যাঁ হ্যাঁ, সত্যি বলছো? হ্যাঁ হারাধনবাবু, এটা হাসির কথা নয়। ঐশানী ঘোষের জেদ, দুঃসাহস সম্পর্কে আপনি জানেন না। ও যখন বলেছে এখানে এসে আপনাকে গ্রেপ্তার করবে, তখন সেটাও করবেই। এই এলাকার মেয়েদের ভাগ্য হারাধন সরকেল ঠিক করে। এই অঞ্চলের মেয়েরা এই হারাধন সরকারের পাশপালিশ, গায়ের গামছা। সেই হারাধন সরকারের ঢেরাতে একটা মেয়ে আসবে আর আমাকে ধরবে, গ্রেফতার করবে। হারাধন সরকারের ভাগ্যের রেখা সে বদলে নেবে। এত হিম্মত! আমি আপনার নুন খাই হারাধন বাবু, তাই আপনাকে সাবধান করতে এসেছি। এই হারাধন সরকার না তোর ওই ঐশানী ঘোষকে ভয় পায় না, বুঝেছিস? আসতে দে, আসতে দে তোর ওই ঐশানী ঘোষকে। কোন মেয়ে এই হারাধন সরকারের ডেরায় ঢুকলে কি হয় সেটা তোর ঐশানী ঘোষকে আমি হাড়ে হাড়ে বুঝিয়ে দেব। ওই ঐশানী ঘোষ আসুক, আসুক আমার ডেরায়, তারপর প্যারিস। তারপর ঐশানী ঘোষকে আর খুঁজে পাওয়া যাবে না, খুঁজে পাওয়া যাবে না। আজকে আমরা যে অপারেশনে যাচ্ছি সেটা আমাদের সাকসেসফুল করতেই হবে। ওই 7টা নিখোঁজ মেয়েদেরকে আমাদের খুঁজে বার করতেই হবে, উদ্ধার করতেই হবে। হারাধন সরকেলকে গ্রেপ্তার করতে হবে। ওই লোকটা যেন কিছুতেই পালাতে না পারে। আজকে হারাধন সরকেলকে ওর সমস্ত পাপের হিসেব বুঝিয়ে দেওয়ার দিন। হারাধন সরকেলের ডেরাটা আমরা 4 দিক দিয়ে ঘিরে ফেলবো। ওই এলাকার সাধারণ মানুষজন যারা আছে তাদেরকে ভয় দেখিয়ে হারাধন সরকেল চুপ করিয়ে রেখেছে। ওদের কারোর যেন কোনো ক্ষতি না হয়। আমাদের অপারেশনটা এত স্ট্রিক্টলি করতে হবে যাতে হারাধন সরকেল বা ওর গ্যাং মেম্বার্স কেউ কিছু বোঝার আগেই আমরা ওদেরকে অ্যারেস্ট করে ফেলতে পারি। একটা মেয়েরও যেন কোনো ক্ষতি না হয়, একটা মেয়েকেও যেন হারাধন সরকেল অন্য কোথাও পাঠাতে না পারে। ধান গাছের টকটা হবে। ওই ঐশানী ঘোষ
হারাধন সরকারের এলাকায় এসে আমাকে ধরবে? হারাধন বাবু, ঐশানী ঘোষের সঙ্গে অন্য কাউকে গুলিয়ে ফেলে ভুল করবেন না। এটা প্রবাদ আছে জানো সমর? প্রবাদটা হচ্ছে পিপুলিকার পাকা ওঠে মরিবার তরে। ঐশানী ঘোষের না এখন পাকা গটিয়েছে, তাই সে উঠছে উঠছে, উঠতে উঠতে কোথায় যাবে? আগুনের দিকে। পিপিলিকা যাবে উঠতে উঠতে আগুনের দিকে। আগুনটা কে? আগুনটা আগুনটা আমি 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 আমার কাছে ওইখানে আসবে। তারপর টুকুস 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 করতে করতে পালকগুলো ছিল, তারপরে পোড়াবো, ওকে পোড়াতে থাকবো, ঝলসে দেবো। আমি ওকে তন্দুরি বানাবো, কাবাব বানাবো, তারপরে বেগুন পোড়ার মতো পোড়াবো। ঐশানীর আব্রু খুলে দেব সবার সামনে। All ready? Yes, ma'am. Any confusion? No, ma'am. মিনতি, সমর কোথায়? কাল রাতে সমর একটা দরকার আছে বলে বেরোলো, তারপর থেকে আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না, ফোনটাও ধরছে না। হরগৌরী পাইস হোটেল, সোম থেকে রবি প্রতিদিন রাত 10টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।